আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরে তিনি বিধায়ক। হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব। কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে, দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে। আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটির আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। তখনও তিনি জানতেন না তার জন্য অপেক্ষা করে রয়েছে চরম খারাপ খবর। সকাল সকাল ছুটেছিলেন বেলডাঙ্গা। 6 ডিসেম্বর যেখানে বাবরি মসজিদের শিলান্যাস করবেন, সেই জমি ঘুরে দেখেন। কোথায় বসবেন অতিথি, কোথায় হবে মঞ্চ, জনতার বসার আসন থেকে শুরু করে সবকিছু নিয়ে নির্দেশও দেন অনুগামীদের। তাকে বলতেও শোনা যায়, আমি জনসভায় যাব, তোমাদের যেমন বললাম সেই মতো কাজ এগিয়ে নিয়ে চলো। মুর্শিদাবাদ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে তাঁর সভা, সেদিকেই রওনা দেন ভরতপুরের বিধায়ক। মঞ্চের কাছাকাছি পৌঁছাতেই শুনতে পান খবরটা, দল থেকে নির্বাসিত হয়েছেন হুমায়ুন কবির। দলের বিরুদ্ধে বারবার তোপ দেগেছেন এতদিন, তাতেও চরম সিদ্ধান্ত নেয়নি তৃণমূল। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। যে বাবরি মসজিদ বানাতে মরিয়া হয়ে উঠেছেন হুমায়ুন, সেই বাবরি মসজিদের শিলান্যাসের 48 ঘন্টা আগেই দল থেকে সাসপেন্ড করা হলো তাঁকে। শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে সাংবাদিক সম্মেলন করে ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল। বাবরি মসজিদ ভারতের ইতিহাসে অত্যন্ত স্পর্শকাতর একটি অধ্যায়, তা তৃণমূল মেনে নেবে না। হুমায়ুনকে দল থেকে নির্বাসিত করা হলো, তার সঙ্গে দল আর সম্পর্ক রাখবে না। ফিরহাদের এই সাংবাদিক বৈঠক থেকেই স্পষ্ট, হুমায়ুন ইস্যুতে ইতি টানল তৃণমূল। দল থেকে নির্বাসিত হুমায়ুন কিন্তু নিজের জায়গায় অটল। 2-1 দিনের মধ্যে বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন, এমনও জানিয়ে দিয়েছেন নির্বাসিত নেতা। একই সঙ্গে 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসের কর্মসূচি অপরিবর্তিত থাকবে, এমনও জানিয়ে দিয়েছেন তিনি। হুমায়ুন বলেছেন, তিনি এখনো কোনো চিঠি পাননি, সঠিক না জেনে কোনো মন্তব্য করতে পারবেন না। তবে তার অনেক কিছু বলার আছে, কথাও মনে করিয়ে দিয়েছেন। শুক্র থেকে সোমবারের মধ্যে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তিনি। একই সঙ্গে দাবি করেছেন হুমায়ুন চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। রাজনৈতিক মহল বলছে, বাবরি মসজিদ ইস্যুতে হুমায়ুন দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন, যা মানতে পারেনি তৃণমূল। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি তোপ দেগেছিলেন, তারই খেসারত দিতে হলো। তবে হুমায়ুনের তৃণমূল থেকে সাসপেনশন ঘটনা নতুন নয়। এর আগে 2015 সালেও তাকে দল থেকে 6 বারের জন্য সাসপেন্ড করা হয়েছিল। সেই সময়ের মাঝে তিনি নির্দল প্রার্থী হিসেবে 2016 সালে রেজিনগরে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তারপর তিনি ফিরে যান কংগ্রেসে। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপিতে যোগদান করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন হুমায়ুন, ফের হারেন। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে আবার তৃণমূলে ফিরে রেজিনগরের বদলে ভরতপুরে প্রার্থী হন। সেই ভরতপুর আসন থেকে জিতে বর্তমানে তিনি বিধায়ক। হুমায়ুন মাসখানেক ধরেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেই গিয়েছেন। নতুন দল গড়বেন, ভোটে 135টি আসন থেকে প্রার্থী দেবেন, বাম কংগ্রেস আইএসএফ এর সঙ্গে জোট করবেন, এসব বলে কিন্তু বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন। নির্বাচনের পরও কিন্তু হুমায়ুনের বিস্ফোরণ থামেনি। তিনি বলেছেন, 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করছি, 135টি আসনে প্রার্থী দেব, তৃণমূল ও বিজেপিকে বুঝিয়ে দেব হুমায়ুন কবিরের কত দাম। বাবরি মসজিদ নিয়েও অনড়। হুমায়ুন মিডিয়াকে বলেছেন, কারো নির্দেশ নেওয়ার প্রয়োজন আমার নেই, আমি বলছি বাবরি মসজিদের শিলান্যাস করবই করব। কারোর যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, রুখে দেবে।
যে কথা আমি ঘোষণা করেছি সেখান থেকে নড়ছি না। আজ 4 তারিখ, 6 তারিখ শিলান্যাস হবে। 3 থেকে 4 বছরের মধ্যে বাবরি মসজিদ, ইসলামিক হসপিটাল, মেডিকেল কলেজ এবং একটি মুসাফিরখানা তৈরি হবে। তার সঙ্গে একটা পার্ক ও হেলিপ্যাড হবে। একই সঙ্গে হুমায়ুন বলে দিচ্ছেন তার নতুন দল তৈরি। হুমায়ুনের কথায় এদের চক্রান্ত অনেক দিন ধরেই বুঝতে পারছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা করার ছিল আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন।